আমার মন কাঁদে কোন অপরাধে কত নিন্দা মাখি। দেখতে দেখতে ২০২৫ সাল শেষের পথে। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত চলতি বছর ঢালিউডে মুক্তি পেয়েছে প্রায় ৪৫টির মতো সিনেমা। তবে বছর জুড়ে দর্শক আলোচনায় ছিল মাত্র গুটি কয়েক সিনেমাই। ২০২৫ সালে রোজার ও কোরবানির ঈদ মিলে সর্বমোট ১২টি সিনেমা মুক্তি পায়। ২ ঈদ ছাড়াও সারা বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রায় ৪ ডজন সিনেমা। এসব সিনেমার মধ্যে দর্শক মহলে সারা বছর আলোচনায় থাকতে দেখা যায় বরবাদ, অন্তরাত্মা, জিন ৩, দাগি, জঙ্গলি, তাণ্ডব, নীলচক্র, উৎসবের মতো সিনেমাগুলোকে। তবে দর্শকপ্রিয়তায় শীর্ষে ছিল মাত্র ৩টি সিনেমাই। বছর শেষে আসুন আর একবার ফিরে দেখি আলোচিত ও পছন্দের সেই ৩ সিনেমা। আমার জীবনে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা বরবাদ। চলতি বছর তার অভিনীত আরো 2টি সিনেমা হলো তাণ্ডব ও অন্তরাত্মা। এই 3 সিনেমার মধ্যে শাকিব খান অভিনীত সবচেয়ে বেশি আলোচিত সিনেমা ছিল বরবাদ। এ সিনেমার গান থেকে শুরু করে সংলাপ পর্যন্ত জনপ্রিয় হয় দর্শক মহলে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইদিকা পাল। সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন যিশু সেনগুপ্ত। সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত সহকারী PS জিল্লোর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। নির্মাতা এম রহিমের সিনেমা জঙ্গলি। চলতি বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পায়। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী দর্শকের মধ্যে জনপ্রিয়তা পায় সিনেমাটি। সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সহ বেশ কয়েকটি শিক্ষামূলক টপিক ছিল, যা প্রশংসা কুড়ায় সিনেমা প্রেমীদের। জঙ্গলিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দিঘি ও শবনম বুবলি। চলতি বছর কোরবানির ঈদে এক ঝাঁক তারকা নিয়ে মুক্তি পায় উৎসব সিনেমাটি। তানিম নূর পরিচালিত। এতে আফসানা মিমি, জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন জয়া হোসেন, অপি করিম, চঞ্চল চৌধুরী, সাদিয়া আইমানের মতো তারকারা। পারিবারিক সিনেমা হয় দর্শক আলোচনায় ও পছন্দের তালিকায় ছিল সিনেমাটি। বিনোদন ডেস্ক, শোবিজ 24।